একটা দাওয়াই খাওয়াবো যে আমার ছেলে ভালো হয়ে যাবে। এত সুন্দর লজপজা ছেলেকে কি হয়ে গেল? মারে, এই আদরের সন্তান ছেড়ে তোমাকে হঠাৎ কবরে চলে যেতে হবে। তুমি কবরের কি জোগাড়, কি উপায় করছো একটু তুমি চিন্তা করে দেখো। ওই একটা জালসাতে ছাক্কা মেয়ে লোকের লেগেন, জালসাতে বক্তাতে ডাকা হয়েছিল। আলহামদুলিল্লাহ গিয়েছি তো আতি বুঝতে পেরেছি কি ওরা গোল হয়ে জালসা শুনে নাকি ওরা গোল হয়ে দুনিয়া থেকে সব থেকে বড় ঝুঠা কথা যদি কহে কি একটা ঝুঠা কথা কহতো তো ঝুঠার মধ্যে একটা এটা হবে কি 4টে মেয়ে লোক এক জায়গাতে হেঁটে যাচ্ছিল, একটাও গল্প করছিল না। এটা ঝুঠা নাকি? ওরকে গল্প না করলে জি করবে না। মায়ের আগে রাসূল আমার গিয়েছিলেন, দেখেন আমার টপিকে আসবো কিন্তু দুটো কথা কইলি। মা তুমি জালসা শুনতে এসছো নেকি লিতে, আর নেকি খান্ডা লেও, তোমার ঈমান বদলিবে, তোমার ঈমানি ইরফানি হাক্কানি জাজবা জাগবে। কবর কি জিনিস এটা মনে পড়বে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটু তুমি সময় দাও। রাসূল গিয়েছেন কোথায়? মেরাজ গিয়েছিলেন। মেরাজ কি করতে? আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল তোহফা দিয়েছিলেন, নামাজ সালাত দিয়েছিলেন, 5 ওয়াক্তের নামাজ। নামাজ তো অনেক দিয়েছিলেন, 50 ওয়াক্তের আদায় করতে পারতাম না, কিন্তু 5 ওয়াক্ত লাস্টে কত রকম কাকতি মিনতি করে হযরত মুসা কইছে আবার যান নামাজকে কমই আছেন, আমার উম্মতেরা তো পড়তে পারতো না 2 রাকাতের নামাজ, যাও যে আরো কমাও। ওই যখন গেলেন জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, হাদিসের কথা তো জাহান্নামে বেশিরভাগ মহিলারাকে দেখেছিলেন। এই হাদিসটা কতবার হারকে খালারা শুনেছে। সুবহানাল্লাহ। প্রশ্ন হলো রাসূল কি কারণে দেখলেন, কারণটা কি? বলে তোর ভিতরে গুনাহ বেশি আছে, লান তান তোরা বেশি করিস, ইয়ার কথা ওয়াকে ওয়ার কথা ওয়াকে না কইলে তোকে পেটাইল গাইবে না। মায়ের আগে আই যাই সিনে কি লিতে গে মা। রাসূলকে প্রশ্ন করলেন, রাসূল রাসূল বলেন বলেন কি উপায়, উপায় বলেন, জোগাড় বলেন। রাসূল বললেন ওয়াক্তিরনাল ইস্তিগফার, বেশি 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 করে তওবা করো, তওবা করো। তওবা করলে তোমার গুনাহ মাফ হবে। আল্লাহ রাব্বুল আলামিন তুমি ইবাদত করার জন্য এসেছো, তোমার ইবাদত কবুল করে তোমাকে জাহান্নাম থেকে জান্নাত দেবে। আর কি করব গো রাসূল বলেন? রাসূল আমার বললেন তাসাদদাকনা, তোমরা সাদকা করো, সাদকা করো, দান করো। আবু হুরায়রা তিনি বলছেন আমার চাদর ভরে গিয়েছিল, চাদর ভরে গিয়েছিল সোনা চাঁদি হীরা রূপা। पल में जाना पल में आना, फर्श ज़मीं से अर्श तलक, पल में जाना पल में आना, फर्श ज़मीं से अर्श तलक, डूबते सूरज वापस लाना, मुश्किल क्या नामुमकिन है, चाहे जितनी उम्र लगा लो, माँ की खिदमत में लोगों, चाहे जितनी उम्र लगा लो, माँ की खिदमत में लोगों, माँ के दूध का कर्ज चुकाना, माँ के दूध का कर्ज चुकाना, मुश्किल क्या नामुमकिन है, सूरज से यूं आँख मिलाना, मुश्किल क्या नामुमकिन है। लिल्लाहे तकबीर। माशाআল্লাহ, আল্লাহ তোমার নাম নিয়েছে, আল্লাহ তুমি বদলা দিও। মাশাআল্লাহ। মহিলারা বসে গিয়েছে, মায়েরা একটু ধৈর্য করে সহকারে শুনেন, তোমার জীবনের গ্যারান্টি নাই, একবার চিন্তা করো। আহা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাপু ভাইজানেরা আমার, মনে মনে ভাবছি টাকা হবে, পয়সা হবে, আইস আরাম করবো, সোফার উপরে বসবো, পায়ের উপরে পা লাগিয়ে বসবো, চা করে আসবে, চা দিয়ে যাবে, সামনে একটা বড় টিভি থাকবে,
খুব আরাম করে থাকবো। আহা, কোন জিনিসের দরকার নাই, বাজার যেতে হবে চাকর যাবে, জমি চাষ করতে যাবে চাকর যাবে। আহা বাপুরে আমার, মনে মনে ভেবেছি আমার কাছে সাইকেল আছে, কখন কার হয়ে যাবে। আরামের সঙ্গে কার চালাবো, যেখানে যাবার দরকার যাব। রাসূল আমার বললেন, তুমি শুনে নাও, তুমি মনকে মজা দিতে চাইছো, তোমার অন্তরকে মজা দিতে চাইছো, কি দুনিয়ার মজা আমার কাছে চলে আসুক, আমার কাছে চলে আসুক। মায়েরা বলে মনে ভাববে কি আমার কাছে একটা ছোট্ট লাখের লাখ মাছি আছে, একটা কান, দুইটা কানের আছে, আমার কাছে দুটা বালা আছে, এক জোড়া পায়াল আছে, মোটামুটি 42-43 হাজার টাকার গহনা আছে। আগামীতে আমার কাছে কখন 80,000 টাকার গহনা হয়ে যাবে, আমি কামিয়াব হয়ে যাব, আমি মজা করে থাকবো। আমার কাছে 500 টাকার শাড়ি আছে, আমি কখন 3000 টাকা 5000 টাকার শাড়ি পরিধান করব, আমাকে অন্য লোকে দেখবে মজা মনে করবো। আহা, তোমার মনকে মজা লাগবে, তোমার মনকে মজা লাগবে, অন্তরকে মজা লাগবে। আইরে মজা মজা মজা, এই মজা কেটে দিবে এমন একটা জিনিস, তার নাম হলো মদ। রাসূল আমার বললেন, ও পৃথিবীর মানুষ রে, তুই দুনিয়াকে মজার মনে করেছিস রে, মজার মনে করেছিস রে, তোর মজা কেটে দিবে এমন একটা জিনিস, তার নাম হলো মদ। আকসিরু যিকরা হাদি মিল্লাতা, তোর সমস্ত মজা, তোর জিভার মজা, চোখের মজা, হাতের মজা, তোর শরীরের মজা, তোর মনের মজা, তোর ব্রেনের মজা, সমস্ত মজা কেটে দিবে এমন একটা জিনিস, তার নাম হলো মদ। ওই মদ বলে স্মরণ কর। কিছুই তো যাবে না সঙ্গে, কিছু যাবে? যত টাকা পয়সা করি না কেন, যত ধন সম্পত্তি করি না কেন, আজকে সন্তানের ভালোবাসা, ছেলেপিলের ভালোবাসা, একটা ছেলে পেলেকে যদি কিছু হয়ে যাচ্ছে, একটা ছোট্ট বাচ্চা দেখতে একদম টকবক 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 করছে, যখন বাচ্চাটা 1 বছরের হয়, 9 মাস 10 মাসের হয়, ছেলেটা এত লচপচা হয়, মেয়ে লোকেরা বেশি বুঝতে পারবে। ছেলেটাকে যখন একটু জ্বর হয়ে যাচ্ছে, সর্দি লেগে যাচ্ছে, পাতলা পায়খানা শুরু হয়ে যাচ্ছে, ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করছে, করছে কিনা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মজা। হঠাৎ হঠাৎ ছেলেটাকে অসুখ বিসুখ হয়ে গেল, তখন একটা মা আল্লাহর কাছে চাইছে, আল্লাহ গো, কোন মুসিবত তুমি দিয়েছো। ভাইজান আমার, মায়ের আগে আমার রাসূল আমার বললেন, তোমার সন্তানের তুমি একটু জ্বর জ্বালা যন্ত্রণা বরদাস্ত করতে পারো না, তোমার চোখ ডকবক 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 করছে, কখন কোনটা ওষুধ খাওয়াবো যে আমার ছেলে ভালো হয়ে যাবে, কোনটা দাওয়াই খাওয়াবো যে আমার ছেলে ভালো হয়ে যাবে। এত সুন্দর লচপেচা ছেলেকে কি হয়ে গেল? মারে, এই আদরের সন্তান ছেড়ে তোমাকে হঠাৎ কবরে চলে যেতে হবে, তুমি কবরের কি জোগাড়, কি উপায় করছো, একটু তুমি চিন্তা করে দেখো। ওয়াজ করব, আপনাদের কাছে একটু করে কিছু চাহবো, দিবেন তো? দিবেন? বলেন ইনশাআল্লাহ দিব। আলহামদুলিল্লাহ। আরে একবার কমসে কম কিছু না দিতে পারে আল্লাহর নামটা নিও, লিল্লাহি তাকবীর। এর মানে বুঝতে পারলাম কি আমার কথা সবটি বুঝতে পারছেন। এই দেখেন 3300 টাকা এসেছে আমার মায়েদের পেন্ডাল থেকে, মহিলাদের পেন্ডাল থেকে। মারা, তোমার এই টাকাকে, তোমার জজবাকে আমি সালাম করি। খুব তোমরা আরমান করে দান করেছো, কে তো বাপের লেগেন, কে তো মার লেগেন, কে তো ছেলে অসুখ আছে, কে তো নিজে অসুখের লেগেন, খুব আরমান করেছো। আমরা হলাম লোভী। আর কিসের লোভী? আল্লাহর কাছে রহম লিবের লোভী। আল্লাহ যদি একটু রহম করে দেয়, আমরা মালামাল হয়ে যাব, হবো না গো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মৌলানা একটু বলেন, উপায় গেলা বলেন, কবরে কি নিয়ে যাব বলেন, জোগাড় বলেন, জোগাড় বলেন। বাপু ভাইজান আমার, ওই মতকে বলে স্মরণ করেন কি আমার গ্যারান্টি নাই আমি কখন মরে যাব, আমার তো গ্যারান্টি নাই। তার আগে তুমি কিছু এমন করে নাও, এমন করে নাও যে জিনিস তোমার মরার পরে কাজে লাগবে। আহা, মরার পরে কাজে লাগবে। কি কাজে লাগবে? রাসূল আমার বললেন, পৃথিবীর মানুষ শুনে নাও, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু 20 কিলো ধান দিকে লেখাও, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা
ये दिन अच्छे सुने, हमें काला माशाअल्लाह चला लो। मामा এরা কইছে হাতে কইতে কইছে বক্তা তো কইবে না, আজ মাও ভাই না কিছু দেখবে না বলে মামা আর 2000 টাকা এরা কইতে কইছে, কই দেবো নাকি 5000 টাকা, সব জায়গাতে দিতে হয়েছে আর মামুকে জি। হ্যাঁ কইছে মামু ভাই না আজ মাইক ধরেছে, কে কার मामू কিন্তু চিনতে পারা যায় না, मेले मेले जाकर तो ये मामा है ना वो मामा है, बड़ा चक्कर में पड़ जाता है, लग रहा है कि मैं ही उसका भांजा हूँ ना, नहीं वो मेरे भांजा है, ओहदे में बड़े हैं माशाल्लाह, पूरे पंचायत तो दूर पूरे जिला में अल्हम्दुलिल्लाह अध्यक्ष है मुखिया संघ के, अल्लाह ने इज्जत से नवाजा है और दुआ करूंगा बुलंदी तक पहुंचेंगे इंशाअल्लाह। और अक्सर पिंडाल में मेला में हो या फिर कोई और त्योहार में हो, खेल में हो, हर जगह जाना पड़ता है, दसवेली चीज है। तभी 1000 টাকা तो वो दिए 3000 করে 1000 कुछ দিয়ে দেবো মামু, মেলে মেলে জায়গাতে দিতেছে। হ্যাঁ এখনই দিচ্ছে 4000 টাকা করেছে, কইছে কি মামু ভাই না দেয়া লাগছে কি না, এই কইলে 5000 পুরিয়ে নিতে পারলেন না, পাই দিলি তোক নাকি জি। হ্যাঁ এই দেখেন দিয়ে দিলে মাশাআল্লাহ 4000 টাকা। আখলাকুর রহমান মুখিয়া বর্তমান আলহামদুলিল্লাহ আল্লাহ ইজ্জত দিয়েছে, আল্লাহ ইজ্জত দিবেই দিবে। 3300 টাকা আমার মায়েদের কাছে এসেছে, শুনে একটু জোগাড়। ইলা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, দোয়া করব সবারই লেগেন, দোয়াটা নিয়ে যায়গা মায়ের আমার, তার আগে এক ঘন্টা পায়ের জোড়া হাতের বালা সিটি গোল্ডের চেন গলা দিয়ে যাবেন, দোয়া পাবেন। ঠিক আছে লোক বলেंगे तो